রৌনকের কুকীর্তির ব্যাপারে সব সত্যি জানতে পেরে যাচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী আর এদিকে মাধুরী দুজন মিলে কথা বলতে থাকে। আসলে পিঙ্কিকে তো আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু দোষ তো নেই কোনো পান্তুয়ার কি হবে সেই কথাটাই ভাবনা চিন্তা চলতে থাকে। আর তখনই মাধুরী বলে, সত্যি কথা রানী, আমিও না এটা নিয়েই ভাবছি, কারণ আমি খুব ভালো মতনই জানি যে পান্তুয়াকে রেডি করতে পারবে না বর্দি ভাই। সেখানে আমরা যদি রেডি করে দিতাম তাহলে কি খুব ক্ষতি হতো? রানী তখন বলে, আমি কি করে বলবো বলো তো, আমি নিজেও বুঝতে পারছি না যে কি বলবো। মাকে একবার বলবো, যদি মা রাজি হয় যে সকালে না হয় পান্তুয়াকে আমরা রেডি করে দিলাম। এরপর এই দেব্বু বলে, এই শোন, তোরা না এসব নিয়ে আলোচনা করিস না, বুঝলি তো, এসব বাদ দে। এর মধ্যেই চলে এসেছে শুক্লা এসে বলে, কি ব্যাপার, এখানে কি আলোচনা হচ্ছে শুনি? রানী তখন বলে, মা বলছিলাম কি, পান্তুয়াকে তো রোজ সকালে আমি রেডি করে দিতাম, আমরা যদি পান্তুয়াকে রেডি করে দিই তাহলে কি তুমি খুব রাগ করবে? শুক্লা তখন বলে, সবার জন্য একই নিয়ম, এক একজনের জন্য এক এক রকম নিয়ম হবে কেন? তুমি যেমন তোমার বাচ্চাকে মানুষ করছো, বড় করে তুলছো, সেরকম বড় বৌমাও পান্তুয়াকে মানুষ করতে পারবে। এখন থেকে এটাই হবে। আমি যখন বলে দিয়েছি তখন আর আমার কথা নড়চড় হবে না, বুঝতে পেরেছো? এরপর আর রানী কোনো কথাই বলতে পারে না। শুক্লা তো চলে যায়। রানী বলে, মা যাই বলুক না কেন, প্রত্যেক দিন সকালে উঠে আমি যদি কাজটা করেও দিই তাও বুঝতে পারবে না মা, ওসব নিয়ে তোমরা ভেবো না। কিন্তু দেবু তখন বলে, শোন রানী, বাড়াবাড়ি করিস না, বুঝেছিস তো? এমনিতেই তুই পিঙ্কি বৌদির জন্য অনেক করেছিস, তারপরেও পিঙ্কি বৌদি তোকে ভুলভাল অনেক কথা বলেছে। এখন কোনো দরকার নেই পিঙ্কি বৌদির মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করার। পিঙ্কি বৌদির মেয়ে ঠিক পারবে সবটা করে নিতে, তুই একদম এসবে মাথা ঘামাবি না, বুঝলি? অন্যদিকে দেখা যায় যে রৌনকও কেমন যেন বদলে গেছে। আগে যাও বা পিঙ্কিকে শাসন করতো, এখন আর পিঙ্কিকে শাসন করা তো দূরের কথা, পিঙ্কিকে সাপোর্ট করছে। পিঙ্কি তখন বলে, আমি জানি রৌনক তুমি আমাকে সাপোর্ট করবে, তোমার সাপোর্ট পেলে আমার আর কিচ্ছু চাই না, আমি সবটাই খুব ভালোভাবে করতে পারবো। রৌনক তখন বলে, কি করে পারবে, আমিও সেটাই দেখতে চাই। না মানে এত দায়িত্ব, তুমি তো এর আগে কখনো একা সংসার করনি, সেই জন্যই বললাম আর কি। তখনই পিঙ্কি বলে, হ্যাঁ করিনি তো, এবারে করব, তুমি দেখো না আমি ঠিক জমিয়ে সংসারটা করব। কিন্তু খুব ভালো মতন বুঝতে পারে রৌনক, যে কিনা এক কাপ চা করতে পারে না, সে নাকি সংসারের পুরো রান্না করবে, ঘর গোছাবে, বাসন মাজবে, ভাবতেই কেমন যেন অবাক লাগছে। রৌনক তখন বলে, কি ব্যাপার, কি ভাবছো বলো তো পিঙ্কি? পিঙ্কি তখন বলে, এই যে তুমি আমার সাথে আছো, এর থেকে ভালো আর কি বাঁচাই? এই চা খাবে? দাঁড়াও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, কিন্তু জিনিসপত্রগুলো কোথায় রয়েছে সব দেখে শুনে নিতে হবে, তুমি এদিকটা সামলাও, আমি যাচ্ছি। এই বলে পিঙ্কি চলে যায়। অন্যদিকে রৌনক কোনো একটা কুকীর্তি করেছে, আর তার জন্য বান্ডিল বান্ডিল টাকা নিয়ে এসেছে ব্যাগে করে, আর মনে মনে বলতে থাকে, আমি তো ছাড়বো না, আমি যতই ইনকাম করি না কেন এই বাড়ির ভাগ আমার চাই চাই, আর আমি হলাম এই বাড়ির বড় সন্তান, আমাকে দেবে না তোর কাকে দেবে? এরপর নিজের যেটুকু কুকীর্তি করে নিয়ে এসেছে সেই টাকাগুলোকে ভালো করে সুটকেসের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে কেউ নিতে না পারে। তার মধ্যেই চলে এসেছিল পিঙ্কি। পিঙ্কি এসে বলে, কি ব্যাপার রৌনক, তুমি কি করছিলে ব্যাগে? রৌনক বলে, আরে কি আর করবো, জামা কাপড়গুলো নামাচ্ছিলাম। তুমি যে কি বলো না পিঙ্কি। পিঙ্কি বলে, ও আচ্ছা আচ্ছা, নাও চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। এরপর এই চাটা মুখে দিয়ে থুতু করে ফেলে দিতে চায়, কারণ চাটা এতটাই মিষ্টি দিয়ে দিয়েছে যে গা গোলাচ্ছে। এরপর পিঙ্কি বলে, সরি দাঁড়াও, আমি আর এক কাপ ভালো মতন চা করে এনে দিচ্ছি। কিন্তু রৌনক তখন বলে, না 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 না, আর লাগবে না, এতেই হয়ে যাবে। এর মধ্যেই দুর্জয়কে ডেকে নিয়ে আসা হয়েছে। তখনই দেবু বলে, এই যে দুর্জয়, তুমি কি জানো তোমার বউয়ের কাল জন্মদিন? তাহলে বলো রানীর জন্য কি সারপ্রাইজ রয়েছে? দুর্জয় বলে, হ্যাঁ কাল জন্মদিন, আমি তো ভুলেই গেছিলাম, কিছু তো একটা করতেই হবে তাই না? এরপর রিতম বলে, ও মা, তা করবি না? রানী মনে আছে তোর বার্থডেতে কি সুন্দর সারপ্রাইজ দিয়েছিল, তাহলে রানীকে ওরমে কিছু সারপ্রাইজ দে। তখন দুর্জয় বলে, আমার না সারপ্রাইজের একদমই আইডিয়া নেই, কি করব সেটাই বুঝতে পারছি না। তখনই সবাই বলে, এই কেক বানালে হয় না? তখনই দেবু বলে, ধুস, এটা তো অনেক পুরনো একটা থট, অন্য রকমের কিছু করতে হবে যেটা খুবই ইউনিক। দুর্জয় মনে মনে বলে,
এই সময় রানীর হেল্পটা চাই, কিন্তু রানীর জন্মদিনে কী সারপ্রাইজ দেবো সেটা তো আর রানীর কাছ থেকে জানতে পারি না। এমন একটা সমস্যায় পড়েছি সে আর বলার কথা না। পরের দিন সকাল হতেই তখনই হুট করে খেয়াল করে রানী দেখতে পায় দুনি পাশে নেই, আর বলে এ কি, দুনি কোথায় গেল? দুনি কোথায়? দুর্জয়, দুর্জয় কোথায়? কাউকেই তো দেখছি না। এরপরেই দুর্জয় চলে এসেছে আর বলে হ্যাপি বার্থডে, তুমি অনেক ভালো থাকো, সারা জীবনে অনেক সুখী হও। এরপরে কেক নিয়ে এসেছে, বাকিরাও সবাই উইশ করতে করতে চলে এসেছে। আর রানী তখন বলে তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? আমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। আর সবাই তখন বলে মনে থাকবে না আবার? আরে আমাদের রানীর জন্মদিন বলে কথা, রানীর জন্মদিন কি আর ভুলে থাকা যায়? দেবু তখন বলে একদম তাই। আর এর মধ্যেই দুর্জয় বলে রানী কেকটা কাটো আর সবাইকে খাইয়ে দাও, আমি তোমার জন্মদিনে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই তোমাকে বলিনি। রানী তখন বলে সত্যি, আমি কিন্তু খুবই অবাক হয়ে গেছি। আচ্ছা দুনি কোথায়? ওকে তো দেখছি না। দেবু তখন বলে আরে বাবা, তোদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু রোম্যান্টিক সম্পর্ক গড়ে উঠবে, আর সেই জন্যই আমরা দুনিকে নিয়ে গেছিলাম। দুনি মেজদি ভাইয়ের কাছে আছে, কোনো চিন্তা করার কারণ নেই। রানী তখন বলে ও আচ্ছা আচ্ছা, উফ বাবা তোরা যা টেনশনে ফেলিস না। আচ্ছা দুর্জয়, তুমি তো আমাকে অন্তত বলতে পারতে। দুর্জয় বলে সারপ্রাইজটা যদি বলেই দিতাম ম্যাডাম, তাহলে কি করে সারপ্রাইজ থাকতো? আর এসব নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দুনি তো আছে মেজ বৌদির কাছে। তখন রানী বলে না না সে ঠিক আছে, আসলে অনেক দিন পর এইভাবে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে তো আমার খুব ভালো লাগছে। তখনই দেবু বলে তুই তো আমাদের জন্য অনেক করেছিস, তোর জন্য এইটুকু করতে পারবো না? তাহলে আর কি করলে হলো। এর মধ্যে তখনই পিঙ্কি বৌদি মনে মনে বলে রানীর ধুমধাম করে মনে হয় জন্মদিন পালন হচ্ছে। কিন্তু রানী, আমি যে তোমাকে বাঁচতে দেবো না শান্তি করে, তোমার জন্য আরও কত কিছু অপেক্ষা করে রয়েছে সেটা তুমি সময় আসলেই দেখতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। তুমি যা আমার সাথে করেছো তার একটা বদলা তো আমাকে নিতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। এর মধ্যেই দুর্জয় বলে রানী তুমি খুশি হওনি? রানী তখন বলে কে বলেছে আমি খুশি হয়নি? আমি তো দারুণ খুশি হয়েছি। এই সারপ্রাইজটা তোমরা দিয়েছো, এতে আমি সত্যি খুবই খুশি। আর তখনই বিনুপুনু বলে সত্যি আমাদের ছোট বৌদি কত অল্পতেই খুশি হয়ে যায়, তাই না রে ছোটদা ভাই? দুর্জয় তখন বলে একদমই তাই। এর মধ্যেই তখনই রানী মনে মনে ভাবে কেন জানি না আমার মনে হচ্ছে বড়দা ভাই অন্যরকম হয়ে গেছে। বড়দা ভাইও আর আগের মতো নেই, পাল্টে গেছে। স্বভাব, চরিত্র, কথা বলার স্টাইল সব কিছুই কেমন যেন অন্য রকমের হয়েছে। আর তারপরে রানীর কাছে হুট করে একটা মেসেজ আসে, আর সেই মেসেজটা দেখার পরেই খুব ভয় পেয়ে যায় রানী। আর বলে শেষ পর্যন্ত যেটা ভাবছিলাম সেটাই হলো। তাহলে দুর্জয়কে একবার বলে দেখব দুর্জয় কি বলে। রানী এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভয় পেয়েছে।